নমস্কার, সকলেই কেমন আছেন? সঞ্জয়স কিচেন ফোরনের আরেকটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আমরা সবাই আজকে পিকনিক করছি, তো তোমরা দেখতে থাকো। 31 সকালবেলায় ঘুম থেকে উঠেই প্ল্যান হয়ে গেল আমরা আজ লেট নাইট পার্টি করব। তাই বড় কাকু আর আমি সকাল সকাল চলে গেলাম বাজারে। সবার প্রথমে মাছ বাজার থেকে 3 কিলো ওজনের কাতল মাছ নিলাম একটা, এরপরে নিলাম পাঙ্গাস মাছ ফিশ ফিঙ্গারের জন্য। এরপর আমরা চলে গেলাম শিলিগুড়ির ভবেশ মোড়ে, কারণ এখানে সবচেয়ে ভালো দেশি লোকাল খাসির মাংস পাওয়া যায়। আমরা প্রায় 2 কিলো খাসির মাংস নিয়ে নিলাম। এরপর পিকনিকের জন্য প্রয়োজনীয় সবজি বাজার এবং মুদিখানার বাজারটাও করে নিলাম। রাত 8টা থেকেই আমরা শুরু করে দিলাম পিকনিকের আয়োজন। প্রথমে আমরা সবজিগুলো কেটে নিলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাঙ্গাস মাছ, এটা দিয়ে আমি ফিশ ফিঙ্গার বানাবো। ফিশ ফিঙ্গার বানানোর জন্য যে সকল মশলার প্রয়োজন আমি সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম। এই ফিশ ফিঙ্গারের রেসিপি আমি একটি অন্য ভিডিওতে দেখাবো। আমাদের ফিশ ফিঙ্গার রেডি, সঙ্গে সঙ্গে গরম গরম কফি। স্টার্টারটা বেশ জমে উঠেছিল। গরম গরম কফি সঙ্গে ফিশ ফিঙ্গার, বাহ! মাছের মাথা দিয়ে আমরা একটু চচ্চড়ি বানাবো। সেখানে আমি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি, পেঁয়াজও দিয়েছি, হলুদও দিয়েছি। এবার আমি সবজিটা সুন্দরভাবে ছেড়ে দেবো। কাতল মাছের মাথা দিয়ে এই চচ্চড়িটা রান্না করেছিল আমার বড় কাকু আর বাবা, এই দুজন মিলে। এই চচ্চড়িটা খেতে অসাধারণ হয়েছিল। যাই হোক, চচ্চড়ি রান্না শেষ, এবার সাবধানে নামিয়ে নিচ্ছে। এবার হবে আলু, ফুলকপি, মটরশুঁটি দিয়ে কাতল মাছের ঝোল। এই জন্য কাকু প্রথমে মাছগুলোকে ম্যারিনেট করে নিচ্ছে, আর অন্যদিকে বাবা মাছগুলোকে ঝটপট ভেজে নিচ্ছে। বাবার অলমোস্ট মাছ ভাজা কমপ্লিট। আলু ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে নিত্য প্রয়োজনীয় মশলাগুলো দিয়ে তার উপরে ছেড়ে দিল সেই মাছগুলো। কাতল মাছের রেসিপিও কমপ্লিট। এবার সাবধানে নামিয়ে নিচ্ছে। দেখতেই পারছেন কতটা ডেলিশিয়াস হয়েছে। মাছ চচ্চড়ি দুটোই কমপ্লিট। এবার চলে এসছে আমার পালা, কারণ আমাকে রান্না করতে হবে ডিম এবং মাটন। পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা এবং প্রয়োজনীয় মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এবং তার মধ্যে অ্যাড করে দিলাম দই। এই দই ডিমের সম্পূর্ণ রেসিপি আমি আমার নেক্সট ভিডিওতে ছেড়ে দেব, আপনারা দেখে নেবেন। আমার দই ডিম রান্না করা কমপ্লিট। এবার আমি রান্না করে নেব মাটন। আমি এই মাটনটা রান্না করেছি সম্পূর্ণ বিয়েবাড়ি স্টাইলে। বিয়েবাড়িতে যেই ধরনের স্টাইলে মাটন রান্না করা হয় আমি ঠিক একই পদ্ধতিতে করেছি। এই মাটন রেসিপিটা আমি আপনাদের নেক্সট ভিডিওতে দেখিয়ে দেব। আপনারা দেখতেই পারছেন মাটন অলমোস্ট গলে গিয়েছে কষাতে কষাতে। আমার মাটন রান্না করতে করতে প্রায় 12টা বেজে গিয়েছিল। আমি এতে জল দিয়ে বাইরে বেরিয়ে আসলাম সেলিব্রেট করতে। এবার বোম ফাটানোর পালা। নিউ ইয়ার সেলিব্রেশন, নাচানাচি সবকিছুই কমপ্লিট। আর অন্যদিকে আমার মাটনও কমপ্লিট হয়ে গিয়েছে। মাটনটাকে সাবধানের সাথে নামিয়ে নেব। এবার খাওয়া দাওয়া সেরে নেওয়ার পালা। সবজি দিয়ে একটা চচ্চড়ি করা হয়েছিল, সেই চচ্চড়িটা সেই হয়েছে, মানে দারুণ দারুণ। এখনো বন্ধুরা আপনাদেরকে তো ঠিক সেভাবে শেয়ার করতে পারছি না, কারণ আপনাদের তো কাছে পাবোও না আমরা। হয়তোবা পেলে আপনাদেরও সঙ্গে নিয়ে আমরা খেতাম। বহুত দিন পরে আমাদের মনে হচ্ছে যে না, আমরা কোনো একটা নতুন জীবনে পা দিতে চলেছি। কারণ 2024-এর শেষ দিন আজকে। দুঃখ কষ্টের মধ্য দিয়ে আমরা সবাই 2024-কে অতিবাহিত করে আসলাম। আমরা আশা রাখি সবার কাছে যে সবাই 2025-কে
একটু ভালোভাবে কাটাইয়ে দিন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।